আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শত প্রতিকূলতা শত বাধা সত্ত্বেও উনি দেশ ছেড়ে যান নাই, উনি কারাবরণ করেছেন বছরের পর বছর, নিজ মাতৃভূমি ছেড়ে তিনি যান নাই। তা আমরা বলতে চাই যে আগামী দিনে এরই থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা একটি পরিশুদ্ধ এবং নতুন রাজনীতি যেটি বলা হচ্ছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাব। আপনারা নিশ্চয়ই গতকাল লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 243টি 36 ও 38 একটি সংখ্যা প্রার্থী প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। সেখানে ঢাকা 6 আসন, যেটা বৃহত্তর সূত্রাপুর কোতোয়ালি ছিল, এখন সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি এবং বংশাল এই দুটি থানার আংশিক নিয়ে গঠিত। সেই আসন থেকে আমি ইশরাক হোসেন, আমার বাবা সাদেক হোসেন খোকা, আমাকে ধানের শীষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে, আপনি হাততালি দিবেন না, আমি আপনাদেরকে বলতে চাই এটি একটি দায়িত্ব হিসাবে বলছি আলহামদুলিল্লাহ। এটা কোনো পুরস্কার না, এটা কোনো এমন কোনো বিষয় হয়ে যায় না যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই। এটা এখন আমাদের একটা দায়িত্ব, বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন, যে কোনো উপায় আমরা ভোটারদেরকে মন জয় করে, ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেই এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতা দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, উনি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, বাংলাদেশকে সংস্কার করতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা জনগণের প্রতি আমাদের যে গুরু দায়িত্ব থাকবে আগামীতে, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যে প্রতিশ্রুতি আমরা দিতে পারবো না সেই প্রতিশ্রুতি আমরা কোনোদিনও মিথ্যা ভোট পাওয়ার জন্য আমরা জনগণকে সেই আশ্বাস দেব না। আমরা যে প্রতিশ্রুতি রাখবো, যেগুলো করতে পারবো, বিশেষ করে সংস্কারের ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই আরো আগেই ঘোষণা দিয়েছে, আমরা সেগুলো বাস্তবায়ন করার জন্য ঘোষণা দিয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশনে ঠিক যে বিষয়গুলা আমরা জনগণের সামনে উপস্থাপিত হবে, যেগুলো আমরা ঐক্যমত্য হয়েছি, সেগুলো আগামী জাতীয় সংসদে অবশ্যই আমরা সেগুলাকে পাশ করার মাধ্যমে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো এবং পরবর্তীতে বাংলাদেশকে এই ফ্যাসিবাদ মুক্ত পরবর্তী সময় নতুন করে বিনির্মাণ করার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক সামগ্রিকভাবে উন্নয়ন ঘটানোর জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে